কয়েকদিনের জন্য আম্মুর কাছে বেড়াতে এসেছি আর আম্মু আমাকে বানিয়ে খাওয়ালো আমার ফেভারিট কাঁঠালের পিঠা, যেটা রেসিপি সহ কিন্তু থাকছে আজকে ফুল ভিডিও অ্যান্ড সাথে আরও অনেক অনেক মজার মজার খাবার। আম্মুর বাসায় আসা মানেই আমার সব পছন্দের খাবার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফুল ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। প্রথমে হচ্ছে আমি সকালবেলা বসে পড়েছি ভাত খেতে। সকালবেলা কেন ভাত খাচ্ছি? কারণ আমার ফেভারিট শুটকি ভর্তা বানানো হয়েছে, আর এটা হলে সকালবেলা অন্য সব নাস্তা আমার কাছে কিচ্ছু না, আমার ভাতই খেতে হবে। তো আমি এখানে ঝাল ঝাল শুটকির ভর্তা দিয়ে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। এদিকে আম্মু বাজার নিয়ে আসছে, মানে আম্মু বাজার থেকে অনেকগুলো আম কিনে নিয়ে আসছে, আর সেগুলোই হচ্ছে একে একে এখন এখানে বের করবে। তা আম্মু আজকে এখানে 3 রকমের আম কিনে নিয়ে আসছে। প্রত্যেকবার নাকি আম কিনে এনে ঠকে, মানে বুঝতে পারে না যে কোনটা মিষ্টি হবে আর কোনটা মিষ্টি হবে না। তো এই জন্য আজকে 3 রকমের আম নিয়ে আসছে। 3টাই ভালো ছিল, কোনোটাই খারাপ ছিল না, আজকে কোনোটাতেই ঠকে নেই। তো এখানে একটা চাল কুমড়া না জালি কুমড়া বলে, এটা নিয়ে আসছে, কাঁচকলা নিয়ে আসছে, মানে মোট কথা আমার যা যা খাওয়া দরকার সেগুলো সব নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ধুন্দুল নিয়ে আসছে, চিচিঙ্গা নিয়ে আসছে, কাঁচামরিচ, সাথে হচ্ছে আমার ডাব দরকার ছিল, ডাব নিয়ে আসছে। মানে এক কথায় কিছু বলা লাগে না, সব নিয়ে আসে। মানে আমি আসছি মানে আমার পছন্দের সব জিনিস এখানে থাকবে। তো এখানে লটকনও নিয়ে আসছে, লটকন মাত্র নামছে, এখন অনেক প্রাইস অ্যান্ড খেতেও অতটা মজা না, টক ছিল প্রচুর। তো তারপরেও নিয়ে আসছে যে বছরের প্রথম জিনিস অল্প করে নিয়ে যাই। ভাগ্যিস অল্প করে আনছিল, এটাকে মুখেই দেওয়া যায় না, এত পরিমাণ টক। তো এখানে হচ্ছে আমার ছোটো বোন আমাকে ছিলে ছিলে দিচ্ছিল, আর আমি হচ্ছে বসে লবণ দিয়ে খাচ্ছিলাম। এটা এতটাই টক ছিল যে লবণ দিয়ে খেয়েও আমি হচ্ছে মানে কুলাইতে পারতেছিলাম না, এটা এত পরিমাণ টক, মুখে দেওয়ার সাথে সাথে পুরো মুখ নষ্ট হয়ে যাইতেছিল। লটকন জিনিসটা এমনি তো আমার খুব একটা পছন্দ না, আর যদি টক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইখানে হচ্ছে আম্মু সব বাজার গুছায়া দেন হচ্ছে আমার একটা পছন্দের তরকারি আজকে রান্না করবে, সেটা হলো গুঁড়া মাছের চচ্চড়ি। এটাকে গুঁড়া মাছের চচ্চড়ি না বলে কাঁচামরিচের চচ্চড়ি বললে সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে কাঁচামরিচের চচ্চড়ি বানাচ্ছে। তো এই চচ্চড়িটা করলে আমি একদম তৃপ্তি করে ভাত খাই, এটা আম্মু জানে, আগে থেকে গুঁড়া মাছ এনে রেখে দিয়েছিল। এখন এটাকে বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলু দিয়ে ভালো করে চচ্চড়িটা করবে। আর এই চচ্চড়িটা খেতে যে কি মজা, এটার রেসিপি আমি অনেকবার দিয়ে ফেলেছি, এটার আর কোনো রেসিপি আমি দিচ্ছি না, মুখে বলে দিয়েছি, এটাই এনাফ। তো এখানে হচ্ছে গুঁড়া মাছ দিয়ে সুন্দর করে এখন এটাকে ঢাকা দিয়ে দিবে, তারপর কিন্তু হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলায় হচ্ছে, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, আর সন্ধ্যাবেলায় হচ্ছে বসে বসে ডাবের পানিটা খেলাম। একটা ডাবের পানি আসলে ফুল খেতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও জোর করেই হচ্ছে খেতে হবে, আম্মু জোর করে মানে খাওয়াচ্ছিল। তো এখানে বসে বসে হচ্ছে ডাবটা কমপ্লিট করলাম, তারপরে আম কেটে নিয়ে আসছে, আমটা খেলাম, আমটা অনেক মিষ্টি ছিল। দেন পরের দিন দুপুরবেলা আম্মু রান্নাবান্না করছিল, আর এখানে হচ্ছে কাঁঠাল খুলছিল, মানে কাঁঠালটা আর কি খুলে রোয়াটাকে বের করে নিয়ে রাখছিল যাতে সন্ধ্যাবেলায় আমাদেরকে পিঠা বানিয়ে দিতে পারে। তো কাঁঠাল খোলার এই প্রসেসিংটা কার কার কাছে বিরক্ত লাগে কমেন্টে জানাবেন। আমার তো দেখেই ভাই জ্বর এসে যায়, এটা কিভাবে কি করে, আম্মুরও মোটামুটি ভালো লাগে না, কিন্তু কি করার, এখন তো খুলতেই হবে, কিছু করার নাই। আপনারা যারা ঘরে বসে অনলাইনে জব করে নিজেদেরকে স্বাবলম্বী করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। জবটি হচ্ছে লাইভ স্ট্রিমিং করা, ভিডিও করা। যারা যারা আগ্রহী তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, অথবা আমার টিকটকের বায়োতে আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, তারা পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের কাজটি করে নিতে পারবেন। টাটা। এখন চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আম্মু কাঁঠালটাকে বিচি ছাড়িয়ে নিয়েছে, সাথে সামান্য একটু লবণ দিয়েছে, আর পরিমাণ অনুযায়ী চিনি, আর চিনির পরিমাণটা যে যার ইচ্ছে মতো দিয়ে নেবেন, আর লবণ খুবই সামান্য। এখন এটাকে ভালো করে চটকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি আটা, আর আম্মু আটার সাথে এখন এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেবে। আর এই ডোটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। আপনারা পিঠাটাকে এখন যে দিচ্ছে, এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ঠিক কতটুকু আসলে ঘনত্ব থাকবে। তো আম্মু এখানে এক এক করে সব কয়টা কাঁঠালের পিঠা দিয়ে দিচ্ছিল, আর এটা একবারে অনেকগুলা ভাজা যায়। আম্মু এখানে পিঠাগুলো এক এক করে দেখেন অনেকগুলা দিয়ে দিচ্ছে, আর এখানে আম্মুর সাথে আমি বসে বসে হচ্ছে গল্প করছিলাম। আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি এখানে কি করতেছো, যেহেতু একটা রিলস আপলোড করতেই হবে, তো আম্মুর সাথে এখানে একটু ঢং করে একটু ভিডিও করলাম। আম্মু যেটা করতেছিল ঢং করে ভিডিও করার মাঝখানে আম্মু রেসিপি স্পয়লার দিয়ে দিচ্ছিল। আমি
থামাইছি যে তুমি রেসিপি বইলো না, আমি তো এটার ভিডিও দিব। পরে বলতেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এটা বুঝতে পারিনি। মানে আম্মু আসলে এগুলো বোঝে না, আম্মুকে হচ্ছে বলে বলে বুঝাইতে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে এখন কাঁঠালের পিঠাগুলো ভাজতেছে। আর এই কাঁঠালের পিঠাগুলো না আপনি একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভাজবেন, এটা খেতে যে কি মজা হয়, ট্রাস্ট মি, আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি যে এটা খেলে আপনারা এটা বারবার খেতে চাইবেন। আর এটার জন্য অবশ্যই কাঁঠাল হতে হবে একদম নরম তুলতুলে কাঁঠাল, মানে যেটার রোয়াগুলো হচ্ছে একদম নরম থাকবে, সেই কাঁঠাল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। পিঠা ভাজা হয়ে গেছে, আর পিঠা ভাজার সাথে সাথে গরম গরম পিঠা নিয়ে তো আমি বসে পড়ছি। আর বাসার মধ্যে না মিষ্টি পিঠা কেউ খেতে চায় না, মানে মিষ্টি জাতীয় জিনিসই কেউ খেতে চায় না, বাট আমি আমার ফেভারিট কোনো ডিশ হলে সেটা হোক মিষ্টি হোক ঝাল কোনো ব্যাপার না, আমি সবই খাই, তবে আমার মিষ্টি পরিমাণ হতে হবে একদম হালকা। আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হবে। এটা ওপরটা একদম ক্রিস্পি থাকবে আর ভেতরটা কিন্তু এরকম চিজি চিজি হবে, মানে কাঁঠালের যে কোয়াগুলো সেগুলো এরকম চিজের মতো গলে গলে পড়বে। এটা খেতে দুর্দান্ত, আপনারা একবার হলেও ট্রাই করে দেন, আমাকে জানাতে বাধ্য হবেন যে এটা আপনাদের কাছে মজা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করলাম, রাতে ডিনার শেষ করে দেন আম্মু আমার জন্য 2 সেট ড্রেস বানিয়ে রেখেছে, যেটা আমি এর আগের বার কাপড় কিনে দিয়ে রেখে গিয়েছিলাম যে তুমি বানায় রাখবা। তো সেটাই রাতের বেলা আর কি ট্রায়াল দিচ্ছিলাম। এই ছিল আমার ছোটখাটো একটা ব্লগ, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। টিকটক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে সব জায়গা থেকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।